অঙ্কন দত্ত বিজেপির সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন আমার সঙ্গে বিজেপির মুখপাত্র। অঙ্কন, আপনার মনে হয় বেছে বেছে 22 তারিখে মিছিল করার কারণ কি? সম্পর্ক নেই বলে নাকি সম্পর্ক আছে বলে? রামের থেকে নিজেদেরকে বড় মনে করেন বলে? কোনটা অঙ্কন? আচ্ছা বলেছেন তো আপনি, এবার আমি বলি। দেখুন, আমার মনে হয় যে এরা এখন কি তৃণমূল কংগ্রেস কি উত্তর দেবে জানি না, কিন্তু যখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছেন মনোজপ নাম শ্রী রঘুপতি রাম, নব দুর্বাদল শ্যাম নয়নাভিরাম, সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, মনোচল নাম শ্রী রঘুপতি রাম। তাহলে এই যে যেখানে তিনি স্বয়ং মানে কাজী নজরুল ইসলাম বলছেন সুরাসুর কিন্নর যোগী মুনি ঋষি নর, চরাচর যে নাম জপে অবিরাম, রামের নামে তো গোটা মানব সভ্যতা মানে একত্রিত হয়, গোটা মানব সভ্যতার সংহতি দেখতে পাই। আপনি দেখুন না, আজকের দিনে দাঁড়িয়েও শুধু ভারতবর্ষ তো বলা ভুল, যে সময় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে সেই সময় আমেরিকার টাইম স্কোয়ারে সেইটাকে লাইভ টেলিকাস্ট করা হবে। ইউএই অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী একটি মুসলিম দেশ, সেই মুসলিম দেশের যিনি প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, তিনি বলেছেন যে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে জাতীয় স্তরে সেটাকে লাইভ টেলিকাস্ট করে দেখানো হবে। থাইল্যান্ড আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া আছে, সেখানেও লাইভ টেলিকাস্ট দেখানো হবে। অর্থাৎ খ্রিস্টান কান্ট্রি, ইসলামিক কান্ট্রি, বুদ্ধিস্ট কান্ট্রি, রামের নামে আজ গোটা বিশ্ব এক জায়গায় আসছে, গোটা বিশ্ব সংহতি পালন করছে। কারণ আপনি যদি রামের জীবনও দেখেন, এখানে স্বামীজি রয়েছেন, আমার বলার সেই ধৃষ্টতা নেই, কিন্তু তবুও যেটা বলতে হয় যে রামের যদি আপনি জীবন দেখেন, সেই রাম যদি রাজা রামের উদ্দেশ্য হতো যে কেবলমাত্র রাবণ বধ, তাহলে তো উনি অযোধ্যা থেকে সেনা নিয়ে যেতেন, লঙ্কায় গিয়ে রাবণ বধ করতেন, কিন্তু তিনি তো তা করেননি। তিনি বেরিয়েছেন একটা জীবন মানে একটা জীবনধারা একটা যেটাকে বলা যায় সাংস্কৃতিক আন্দোলনে। সেখানে তিনি জুড়েছেন কাকে না, সুগ্রীবের সেনাকে, বানর সেনাকে। তিনি যখন উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন, প্রত্যেককে জুটতে জুটতে যাচ্ছেন, সমাজকে জুটছেন, অহল্যার সাপ মুক্তি থেকে শুরু করে সব কিছু হচ্ছে। তাহলে রামের থেকে বড় সংহতির পুরুষ কেউ আছেন? শ্রীরাম তো স্বয়ং ত্যাগ এবং তিতিক্ষার মূর্ত প্রতীক, বৈরাগ্যের রাজরাজেশ্বর এবং সংহতির আদর্শ পুরুষ। তৃণমূল কংগ্রেসের আপত্তিটা শুনে নিন। তিতিক্ষা থেকে অনির্বাণ বাবু, আমি 30 সেকেন্ডে শেষ করছি, 30 সেকেন্ডে শেষ করছি। এদের গাত্রদাহটা বলতে চাইছি। এদের গাত্রদাহ মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বুকে এমন একজন নেত্রী যিনি জয় শ্রীরাম স্লোগানকে গালাগালি মনে করেন, যিনি রেড রোডের মঞ্চে বলেনি তুমি বলবে বলেনি, আরে বাবা বলেনি, ব্যাকগ্রাউন্ড মিউজিক পরে দেবে। আমি নই, পুরী শঙ্করাচার্য বলছে। আচ্ছা শোনো, হয়ে গেছে আপনারা অন্য কিছু হয়ে গেছে, রাজনীতি বেশি করছে। রেড রোডের মঞ্চ একটা ঈদের মঞ্চ, আপনার সেটা উৎসবের মঞ্চ, সেই মঞ্চকে ব্যবহার করে যিনি রাজনৈতিক স্বার্থে ভাষণবাজি করেন, সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পরিষ্কার অর্থে তিনি যে রাম বিরোধী, তৃণমূল কংগ্রেস যে রাম বিরোধী সেটা প্রমাণ করছে, তিনি যে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা প্রমাণ করলেন। গীতার সাথে বিবেকানন্দের দ্বন্দ্ব লাগিয়ে তিনি নিজে প্রমাণ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গীতা বিরোধী। আজকের দিনে লজ্জা লাগে না? আপনি তো করতে পারতেন। আমি